নমস্কার, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্টে যে বিষয় থেকে প্রশ্ন আসে সেটা হলো ভারতীয় সংস্কৃতি বা ইন্ডিয়ান কালচার। তো এখান থেকে আমি শ্রী রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ ও রামায়ণ সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আমি দিয়েছি। তো ক্লাস 1 বা 2 এবং 5-এর তো যে অ্যাডমিশন যে ক্লাসেই করো না কেন, ভারতীয় সংস্কৃতি থেকে কিছু প্রশ্ন আসে। তো এখানে তো একটা দুটো প্রশ্ন না, প্রচুর প্রশ্ন হয়। তো কতটুকু পড়বো, কি কোন প্রশ্নগুলো পড়বো, কোন প্রশ্নগুলো পড়লে তারা সমস্ত প্রশ্ন কমন পাবে বা করে আসতে পারবে, তো তার জন্যই দেখো আমি এখানে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে নিয়ে সন্তানকে প্র্যাকটিস করিয়ে পাঠাও, তাহলে তারা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে, তাদের আর অসুবিধা হবে না। তো চলো, তো মহাভারত তো সিলেবাসটা অনেকটা বড়, তো আমি এখান থেকে মোট তোমাদেরকে 50টা প্রশ্ন দেবো। তো একটা ভিডিওতে সব দিতে পারবো না। তো আজকে আমি 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এর পরবর্তী ভিডিওতে বাকি 25টা নিয়ে আলোচনা করব। তো চলো দেখি। 1. বাংলায় মহাভারত কে রচনা করেন? দেখো, কাশিরাম দাস। এমনিতে মহাভারত করেন ব্যাসদেব, কিন্তু বাংলায় মহাভারত কে করেন? কাশিরাম দাস। নেক্সট দেখো, কে জন্ম থেকেই অন্ধ ছিলেন? তো জন্ম থেকে অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র। নেক্সট, কৌরব কাদের বলা হয়? ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে কৌরব বলা হয়। নেক্সট, পাণ্ডুর ছেলেদের কি বলা হয়? দেখো, পাণ্ডব। বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তো পাণ্ডব কাদের বলা হয়? তখন কি পাণ্ডুর ছেলেদের পাণ্ডব বলা হয়। নেক্সট, ধৃতরাষ্ট্রের স্ত্রী ও মেয়ের নাম কি? আমি এখানে একসঙ্গে লিখিয়েছি, এটা আলাদা আলাদাভাবে আছে। তো ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম হচ্ছে গান্ধারী আর মেয়ের নাম হচ্ছে দুঃশলা। নেক্সট, পাণ্ডুর স্ত্রীদের নাম কি? দেখো, এক কুন্তী ও মাদ্রী। নেক্সট, অন্ধ ধৃতরাষ্ট্রের কয় ছেলে? অন্ধ ধৃতরাষ্ট্রের 100 ছেলে। নেক্সট, ধৃতরাষ্ট্রের 2 পুত্রের নাম বলো। ধৃতরাষ্ট্রের 2 পুত্রের নাম হচ্ছে, দেখো, দুর্যোধন ও দুঃশাসন। নেক্সট, পঞ্চপাণ্ডব কাদের বলা হয়? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এদেরকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়। নেক্সট, দ্রৌপদীর অপর নাম কি? দ্রৌপদীর অপর নাম হচ্ছে কৃষ্ণা, পঞ্চপাণ্ডবের একমাত্র স্ত্রী। প্রশ্ন আরেকটা আসতে পারে যে পঞ্চপাণ্ডবের একমাত্র স্ত্রীর নাম কি? কৃষ্ণা। বা এই যে দ্রৌপদী কার মেয়ে? দ্রৌপদী দেখো, দ্রুপদ রাজার মেয়ে। নেক্সট, শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কে হন? তো পাণ্ডবদের কে হয়? মামাতো ভাই। নেক্সট, বলরাম কে? বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের দাদা। নেক্সট, পাণ্ডবদের রাজধানীর নাম কি? ইন্দ্রপ্রস্থ। নেক্সট, পাণ্ডবদের অস্ত্রগুরুর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট এটা, দ্রোণাচার্য। নেক্সট, শকুনি কে? শকুনি গান্ধারীর ভাই ও দুঃশাসনের বা কৌরবদের কি মামা। বা কৌরব, এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, কৌরবদের মামাকে, তাহলে কি হবে? শকুনি। বা গান্ধারীর ভাইয়ের নাম কি? শকুনি। দুঃশাসনের কি? শকুনি। নেক্সট দেখো, দেবব্রতের অপর নাম কি? ভীষ্ম। নেক্সট, ধর্মপুত্র কাকে বলা হয়? যুধিষ্ঠিরকে কি হয়? ধর্মপুত্র বলা হয়। ঘুরিয়েও আসতে পারে। নেক্সট, পাণ্ডবদের সহায় কে ছিলেন? শ্রীকৃষ্ণ। বা শ্রীকৃষ্ণ যুদ্ধে কাদেরকে সাহায্য করেছিল? পাণ্ডবদেরকে। নেক্সট দেখো, অর্জুনের সারথি কে? শ্রীকৃষ্ণ। আবার অর্জুনের কি হয়তো বন্ধু দিতে পারে বা সখা দিতে পারে, তাহলে সেটা কি হবে? শ্রীকৃষ্ণ। অর্জুনকে বা তৃতীয় পাণ্ডব কাকে বলা হয়? দেখো, অর্জুনকে। তাই আমি ব্যাকেটে এখানে তৃতীয় পাণ্ডব লিখে রেখেছি। নেক্সট দেখো, অর্জুনের ধনুকের নাম কি? গান্ডীব। নেক্সট, অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত। নেক্সট, শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। তো এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়াবে। নেক্সট দেখো, শ্রীকৃষ্ণের উপদেশ নিয়ে কোন বই লেখা? সেটা হচ্ছে গীতা। নেক্সট, মহাভারতে সারথীর ছেলে বলে কে পরিচিত? কর্ণ। নেক্সট দেখো, কুরু পাণ্ডবের যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্রের মাঠে। এই ছিল মহাভারত থেকে 25টা প্রশ্ন। বাকি 25টা প্রশ্ন পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করাবে। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক ও কমেন্ট করো ও
কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে দেখতে পাও। ধন্যবাদ।